প্রথম পাতে শুক্তো, দুধ শুক্তো বানিয়েছি। বাঙালির একটি অত্যন্ত প্রিয় রেসিপি শুক্তো। শুক্তো বানালাম। প্রথমে সর্ষে, রাঁধুনি, জিরে, ভেজে নিলাম। তারপর বড়ি ভেজে তুলে রাখলাম। গলাটা খুব খারাপ। তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। পাঁচ ফোড়ন তো বাঙালির একটি খুব প্রধান মশলা। বেগুন, পেঁপে, কাঁচকলা, বরবটি, করলা, আলু, সজনে ডাঁটা, এই সবজিগুলো দিয়েছি। এবারে ওই তেলের মধ্যে প্রথমে করলা আর আলুগুলো একটু ভেজে নেব। আমি ভেজে তুলে রাখবো না, একসঙ্গে ওই তেলেই ভাজতে থাকবো। তুলে রাখলে অনেক বেশি তেল লাগে। আমি তেল কম খাওয়া পছন্দ করি। বাড়িতে সবাই কম তেল খেতে চায়, তাই ওইভাবে বানালাম। আলু করলা ভাজা হয়ে যাওয়ার পর পেঁপে দিয়ে দিলাম, কাঁচকলা দিয়ে দিলাম। ওইগুলো ভাজতে দিলাম। এবার সজনে ডাঁটা, বরবটি আর বেগুন একসঙ্গে দিয়ে সমস্ত সবজি একসঙ্গে 1-2 মিনিট ভেজে নেব। আর কিছু মশলা নয়, এখন শুধু হালকা করে ভেজে নেওয়ার পালা। 1-2 মিনিট ভেজে নিলেই সবজিগুলোর টেস্ট অন্যরকম হয়। বাঙালিতে শুক্তো খুব ভালোবাসে। এখন অবাঙালিরাও শুক্তো খেতে শিখে গেছে। এবার ভাজা হয়ে যাওয়ার পর জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবার নুন মিক্স করে ঢাকা দেব সেদ্ধ হওয়ার জন্য। 2-3 মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পর বড়িগুলো দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য একই সঙ্গে সবজির সঙ্গে। তারপর যে মশলাগুলো ভেজেছিলাম ওই মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম এবং ওই তরকারির মধ্যে, শুক্তোর মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম। মশলা বলতে ওইটুকুই, আর কিছু না। শুক্তোর মধ্যে ওই মশলাটা দিয়ে দিলাম। 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। শুক্তো একটু হালকা মিষ্টি না দিলে ভালো লাগে না। আপনাদের যদি ভালো না লাগে মিষ্টি নাও দিতে পারেন। এবার দুধ দিয়ে দিলাম শুক্তোতে। এটা দুধ শুক্তো, দুধ দিয়ে দিলাম সাদাটে ভাব আনানোর জন্য। এতে কোনো আমি হলুদ ব্যবহার করব না, শুক্তোতে ব্যবহার হয়ও না। 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম লাস্টে একদম। এবার তারপর সব কিছু মিক্স হয়ে যাওয়ার পর ঘি দিয়েই নামিয়ে নেব। ঘি দিলাম 1 চামচ। ঘিটা মিক্স হয়ে যাওয়ার পর ব্যাস হয়ে গেল শুক্তো বানানো। এবার পরিবেশনের পালা। শুক্তো খেয়ে দেখবেন আমার পদ্ধতিতে কেমন লাগে আপনাদের। আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের আমার ভিডিও ভালো লাগে কিনা আমি জানি না, আমাকে বলবেন আপনাদের কেমন লাগে আমার ভিডিও। আমি চেষ্টা করি ভালো বানানোর জন্য। যদি কিছু ভুল করে থাকি সেটাও জানাবেন। আর এইভাবে আমি আমার রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। যেখান থেকেই দেখুন আমার সঙ্গে আমাকে জানাবেন, আমার ভুল ত্রুটিগুলো আমাকে শুধরে দেবেন। আজ তবে এই পর্যন্তই।